জ্বালানি তেল সরবরাহের খোঁজখবর রাখছেন সহকর্মী তানজিম শাফিন। তিনি অপেক্ষা করছেন রাজধানীর পরিবাগ এলাকার একটি পাম্পে। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। শাফিন, কেমন পরিস্থিতি দেখছেন পরিবাগ পাম্পের? আজকে থেকে তো ভিজিলেন্স টিমের কাজ শুরু করার কথা, তারা কাজ শুরু করেছেন কিনা? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই ফিলিং স্টেশনটি আমরা সবসময় দেখেছি গ্রাহকদের জ্বালানি তেল সরবরাহ করে আসছে এই সংকটের মধ্যেও। আজকেও এখানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত আছে। এখানে ভালো কোয়ালিটির অকটেন সরবরাহ করা হচ্ছে, যেটি মোটরসাইকেলের জন্য, মোটর বাইকের জন্য আমরা দেখছি যে 5 লিটার করে রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে, এবং ব্যক্তিগত গাড়ি কিংবা যেই জিপ গাড়িগুলো রয়েছে, মাইক্রোবাসগুলো রয়েছে, এগুলোর জন্য 20 লিটার করে সরবরাহ করা হচ্ছে অকটেন। তো আমরা এখানে আসার পরে যেই বিষয়গুলো জানতে চাচ্ছিলেন যে মনিটরিংয়ের জন্য ট্যাগ অফিসার নিয়োগের কথা আমরা শুনেছি, কিন্তু আমরা আজকে পরিবাগে সকাল 7টা থেকে জ্বালানি তেল দেওয়া শুরু হলেও এখানে কোনো ধরনের ট্যাগ অফিসারের কোনো কার্যক্রম দেখতে পাইনি। আমরা এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনিও আসলে এই বিষয়টি নিয়ে বলছেন যে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। একটু জানতে চাই, আপনি তো এখানকার ম্যানেজার, এখানে কি ট্যাগ অফিসার আছে কিনা? আপনি তো এখানকার দায়িত্বশীল একজন ব্যক্তি। এখানে জ্বালানি সংকটের মধ্যে রেশনিং পদ্ধতিতে সারা দেশে সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনি কেন কথা বলতে চাইছেন না? এখানে ট্যাগ অফিসার কোথায় আছেন? আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখছিলেন মারফি, আসলে তিনি পুরোপুরিভাবেই আমাদের কোনো ধরনের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছি তিনি বারবারই এড়িয়ে গেছেন বিষয়গুলো। তো আমরা এছাড়া দেখেছি যে এখানকার যেই রেশনিং তারা যেটি নির্ধারণ করেছে মোটর বাইকের জন্য 5 লিটার করে এবং গাড়ির জন্য 10 লিটার করে অকটেন, সেটি তারা সরবরাহ করে আসছে, এবং সেক্ষেত্রে খুব বেশি ধরনের জটিলতা নেই। দীর্ঘ সিরিয়াল যদিও রয়েছে, পরিবার থেকে শুরু করে আমরা দেখেছি যে একেবারে এটি অনেকটা শাহবাগ ছাড়িয়ে গেছে, এবং ভেতর দিকেও অলিগলিতে অনেকগুলো যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখেছি। তবে পাম্প ম্যানেজার এর আগে আমাদেরকে ক্যামেরার আড়ালে তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এটি নিশ্চিত করতে পারছেন যে যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা সকলেই এখান থেকে জ্বালানি তেল পাবেন। তবে এই যে ট্যাগ অফিসারের মনিটরিংয়ের বিষয়টি, যেটি নিয়ে সরকার জোর দিচ্ছে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সেই জায়গাটিতে আমরা একটি ঘাটতি দেখতে পেলাম, এবং আপনাদেরকেও দেখালাম যে এখানে আসলে ট্যাগ অফিসার নেই, এবং এই মনিটরিংয়ের বা শক্ত মনিটরিংয়ের কোনো আমরা উদাহরণ পাইনি উল্লেখযোগ্যভাবে। তো এই ছিল আমার কাছে মারফি। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।